নমস্কার, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, এই যে ফুলের যে মেলা দেখতে পাচ্ছেন, দেখে মনে হয় হয়তো কোনো একটা পুষ্প প্রদর্শনীর অনুষ্ঠানে আমরা এসেছি, কিন্তু এটা নয়। না, এই যে ফুল যেটা দেখতে পাচ্ছেন, এই যে গাঁদা ফুল, এই গাঁদা ফুল কিন্তু এগুলো সব আমার বাগানের গাঁদা ফুল। তাই 2024-এ আমার এই যে গাঁদা যে আমি ফুল গাছ লাগিয়েছিলাম না, সেই ফুল কিন্তু আপনাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি। এখানে 4টি ভ্যারাইটি আছে, বিশেষ 4টি কালার। দেখুন, একটা অরেঞ্জ, আচ্ছা একটা আছে হলুদ, আচ্ছা একটা আছে আপনার সামনে, এটা হচ্ছে গোল্ডেন, এবং আরেকটা হচ্ছে সাদা। তা সাদা ফুল যেটা, সেটা তুলনামূলকভাবে একটু সাইজ ছোট হয়, কারণ ওইটা এইরকমই সাইজ। এবং এরপরে বাকি যে ফুলগুলো আছে, বিশেষ করে এই যে অরেঞ্জ ফুলগুলো দেখুন, এক একটা সাইজ দেখুন, প্রত্যেকটি কিন্তু ইনকা ভ্যারাইটি। কিন্তু ইনকা ভ্যারাইটির মধ্যেই কিন্তু এখানে 4 রকমের কালার আমি চুজ করে নিয়ে এসেছিলাম। এবং প্রত্যেকটি গাছ দেখুন আজকে নিজেকে কিন্তু একেবারে ফুলে ফুলে ভরিয়ে তুলেছে। আর শুরুর দিকে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই গাঁদা গাছ নিয়ে, না গাঁদা গাছে এইরকম ফুল ফোটাতে গেলে কিন্তু কিছু ছোট্ট যে ট্রিক্স যেটাকে বলবো আমি, তা সেই টিপস কিন্তু আমাদেরকে একেবারে যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু প্রত্যেকের বাগানে, আজকে আমার বাগানে যেরকম ফুলে 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 এরকম ভরে আছে, তা আপনাদের প্রত্যেকের বাগান কিন্তু এরকম ফুলে ফুলে ভরে উঠবে। সামান্য কিছু যে টিপস, এই টিপসগুলো কিন্তু আমাদের একটু মেনে চলতে হবে, কারণ আমি এইরকমভাবে পরিচর্যা করি কিন্তু আমার বাগানের যে গাছ দেখতে পাচ্ছেন আজকে ফুলে ফুলে ভরে আছে, এরকমভাবেই কিন্তু আমি আমার এই গাছগুলো তৈরি করেছিলাম। কারণ এই গাঁদা ফুলের গাছ কিন্তু একেবারে যেটাকে বলে ইজি টু গ্রো, অর্থাৎ খুবই সহজ একটি গাছ, যা এই গাছে আপনার বিশেষ সেরকম কোনো এক্সট্রা যে কোনো পরিচর্যা, সেরকম পরিচর্যারও কিন্তু প্রয়োজন হয় না। কেবলমাত্র আমরা যদি জৈবভাবে বলুন বা রাসায়নিকভাবে বলুন, দুরকমভাবেই কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে করা যায়। আমি যেমন মোটামুটি জৈব এবং রাসায়নিক দুটো সারের মিক্স বা মিশ্রণে কিন্তু আমি আমার এই বাগানের যে গাঁদা গাছ, তাই গাঁদা গাছগুলো কিন্তু আমি তৈরি করেছিলাম। না, শুরুর দিকে যদি আপনি থামপটে গাছ নিয়ে আসেন, তা সেই থামপটের গাছ কিন্তু ডাইরেক্ট কিন্তু এই বড়ো রকম যে বড়ো যে টব, এই বড়ো টবে কিন্তু বসালে বন্ধুরা হবে না। না, সেই থামপটের গাছকে কিন্তু আপনাকে মোটামুটি 4 ইঞ্চি সাইজের যে পট, যদি ঠিক এরকম ধরনের একটা 4 ইঞ্চি পটে আমরা সেই গাছকে, বেশি নয় 7 থেকে 10 দিন যদি এই পটের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে পরে কিন্তু ওই যে গাছ যেটা আমরা থামপটে নিয়ে এসেছি, তো সেই গাছের কিন্তু যে শেকড়, এই শেকড়টা কিন্তু খুব ভালোভাবে গ্রো হয়ে যাবে। এবং তারপরে মোটামুটি আপনার 7 থেকে 10 দিন পর যদি আমরা সেই গাছকে এরকম আপনার 8 থেকে 10 ইঞ্চি যে আমাদের টব, সেই টবে যদি আমরা রিপোর্ট করি, তাহলে কিন্তু সেই গাছের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, না এই গাছে যখন প্রথম যে কুড়ি আসবে, না পরিচর্যা করার পর যখন গাছের হেলথ ভালো হওয়ার পরেই কিন্তু এই গাছে যখন কুড়ি আসতে শুরু করবে, প্রথম যে কুড়িটা আসবে এই গাছে, না সেই কুড়ি কিন্তু এই গাছের মধ্যে রাখলে হবে না। না, সেই কুড়িটি কিন্তু আমাদেরকে বন্ধুরা কেটে দিতে হবে। এবং ওই কুড়ি যদি আমরা কেটে দিতে পারি, তাহলেই পরে কিন্তু এরকম আপনার গাছ কিন্তু অনেক ঝোপালো হয়ে যাবে। এবং শুধু ঝোপালো নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। এই যে দেখুন ফুল, এই যে ফুল, এক একটা ফুলের সাইজ দেখুন, প্রত্যেকটি ফুল দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল ফুল এসছে। তা আমি ঠিক কিন্তু এইরকমভাবেই পরিচর্যা করেছিলাম। আমার ঠিক প্রথম যে কুড়ি এসেছিলো, তা সেই কুড়িটি কিন্তু আমি কেটে দিয়েছিলাম। এবং তারপরে কিন্তু যে নতুন নতুন যে অসংখ্য যে ব্রাঞ্চ বেরিয়ে এসছে, এবং প্রত্যেকটি ব্রাঞ্চের ডগায় ডগায় দেখুন কত সুন্দর বড় বড় সাইজের যে ফুল এসছে। তাহলে এইটা কিন্তু আমার দ্বিতীয় যে ট্রিক্স যেটা, তা সেটা হচ্ছে কিন্তু প্রথম যে কুড়ি, তা সেই কুড়ি কিন্তু এই গাছে রাখা যাবে না, পরিবর্তে ওই কুড়ি কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে। এবং কেবলমাত্র ওই একবারে কিন্তু এই গাছের কুড়ি আমরা কাটবো, বারবার নয়। আর এরপরে আরও একটা যে ট্রিক্স আছে এই গাছ করার, যেটা আমি আমার যে লাস্ট যে ভিডিও, না সেই ভিডিওতে আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম, না সেই ট্রিকটা হচ্ছে দেখুন, না এই গাছ যখন আমরা টবের মধ্যে লাগাবো, একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, না গাছ লাগানোর সময় কিন্তু পুরো যে এই যে গাছের গোড়া, এই গাছের গোড়া ভরে কিন্তু আমরা কখনোই বন্ধুরা মাটি ভরে দেবো না। না, শুরুর দিকে কিন্তু আমরা অনেকটা প্রায় এই যে 1 আঙুল মতো জায়গা বাদ রেখে কিন্তু আমরা ওই গাছকে কিন্তু মাটি ভরবো। তার কারণ হচ্ছে এই গাছের যে বডি যেটা, এই গাছের বডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে শেকড় বেরিয়ে আসে। এইটা কিন্তু মাথায় রাখবেন, কারণ ওই শেকড় যত আপনি বের করে আনতে পারবেন, তত কিন্তু এই গাছ আপনার প্রচুর পরিমাণে খাবার কিন্তু খাবে। এবার এই গাছকে আপনি যত বেশি পরিমাণ শেকড় তৈরি করে খাবার খাওয়াতে পারবেন, এই গাছের হেলথ কিন্তু তত ভালো হবে। এবং দেখুন ঘুরিয়ে ফিরিয়ে দেখুন প্রত্যেকটি কিন্তু জায়গা থেকে আপনার ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু
ফুল আপনারা পাবেন। তো সেই জন্য এই ট্রিক্স যেটা আমি বললাম এটা অলরেডি আমার আরেকটা ভিডিওতে আমি শেয়ার আপনাদের সঙ্গে করেছি, তবু আরেকবার আপনাদের বলে দিলাম। তা এই জাস্ট এই একটা ট্রিক্স মেনে যদি আপনারা এই গাছ করেন তাহলে কিন্তু একসঙ্গে প্রচুর ফুল আপনারা পাবেন। এবং সেকেন্ড টাইম যখন আপনারা এই গাছকে আপনারা মাটি ভরবেন সেই সময় একটা জিনিস মাথায় রাখবেন না, সেই সময় কিন্তু এই গাছকে চাপান সার হিসাবে কিছু খাবার এর সঙ্গে দিতে হবে। সেটা আপনার ভার্মি কম্পোস্ট, আচ্ছা নিম খোল, সর্ষের খোল, আচ্ছা হাড় গুঁড়ো, শিলকুচি, এই যে বিভিন্ন ধরনের যে জৈব খাবার, এই ধরনের জৈব খাবার এবং তার সঙ্গে অল্প পরিমাণ লাল পটাশ এটা মিশিয়ে নিয়ে সেই খাবার আগে গাছের গোড়াতে দিয়ে তারপরে সেই খাবারটা আপনি মাটি চাপা দিয়ে দেবেন। এবং তারপরেই দেখবেন 1 সপ্তাহ পর থেকেই সেই গাছের কী রেজাল্ট, এবং তারপর দেখবেন একবারে পুরো গাছ কিন্তু আপনার এরকম গাছ ভরে কিন্তু বন্ধুরা আপনারা ফুল পাবেন। তাহলে এটা কিন্তু এই গাছে ফুল আনার একটা অন্যতম কিন্তু ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন না, এই গাছকে আমরা যে সর্ষের খোল ভেজানোর যে জল যেটা আমরা দিয়ে থাকি না, সর্ষের খোল ভেজানোর জল এই গাছের জন্য একটা অত্যন্ত কিন্তু অমৃত তরল সার, বা তার থেকেও যদি বেশি বলা হয় তাহলে সেই কিন্তু খাবার। কারণ এই গাছ কিন্তু এই সর্ষের খোল ভেজানোর যে জল, এই খোল ভেজানোর জল খেতে কিন্তু প্রচুর কিন্তু ভালোবাসে। তা সেই জন্য এই ধরনের যে জৈব খাবার সর্ষের খোল ভেজানোর জল, তার সঙ্গে যদি ভাতের মাড় বা যদি আমার বিভিন্ন ধরনের আমাদের কিচেন যে কম্পোস্ট, চায়ের পাতা ভেজানো যে জল, এই ধরনের যে খাবার, এই ধরনের খাবার কিন্তু এই গাছকে বেশি বেশি পরিমাণ কিন্তু ফিড করতে হবে। এইভাবে ঠিক আমি যেমন বলছিলাম, এই ধরনের খাবার যদি এই গাছকে ফিড করাতে পারি তাহলেই কিন্তু আপনার বাগানে ঠিক আমার যেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এরকম বাগান ভরে কিন্তু আপনার এই গাঁদা গাছ কিন্তু আপনার ফুলে ফুলে কিন্তু আপনাকে ভরিয়ে দেবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।